আসসালামু আলাইকুম বন্ধুরা, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, নাস্তা টাস্তা খাইয়ে। ওদের পরীক্ষা চলছে প্লাস অনলাইন ক্লাস, সরি পরীক্ষা চলছে প্লাস অফলাইন ক্লাস চলছে। কারণ এখন টেম্পারেচারটা অনেক কমে গেছে। তো এখন আসার কথা ছিল যে একসাথে দুজনে মিলে এক্সারসাইজ করবো, এখনো আসে নাই। তো আমি ভাবলাম এই চান্সে আমি এই সুযোগে একটু কাজ করে নিই। কাজটা হচ্ছে এইখানে আমাদের ড্রামের মধ্যে আপনার মানে টাবের মধ্যে এখানে কুলের গাছ যেটা আছে, তো কুল গাছের সাইডে দিয়ে কিছু ডাল আছে, যে ডালগুলোকে ছাঁটাই করতে হবে, তাহলে কুল গাছটা বড় হবে। আমি আবার কেমন বলুন তো, কোনো কাজ রেখে মানে বসে থাকতে পারি না, যদি টাইম থাকে, মানে প্রতিটা মুহূর্ত কাজ করতে হয়, মানে কোনো না কোনো একটা কিছু করতে হবে। তো আজকে ভাবলাম এই কাজটা আমি করে নিই। কারণ এইখানে এই দেখুন ডালটা এক্সট্রা একটা ডাল, যে জন্য মানে এই যে এক্সট্রা একটা ডাল, একটা না অ্যাকচুয়ালি কয়েকটা ডাল কুল গাছের। তো আমি এক্সট্রা ডালগুলোকে কেটে দিব। এই যে দেখুন, এক্সট্রা এটা এদিক থেকে হয়েছে। আর এইটা হচ্ছে কুল গাছটা, অ্যাকচুয়ালি কুল গাছটা ছাদের উপরে ছিল। আর এই কুলগুলো খেতে দারুণ দারুণ টেস্টি, খুবই মজা। কিন্তু কুল গাছটা মারা গিয়েছিল, তো গোড়াটাকে কেটে দিয়েছিলাম। ওই গোড়ার পাশে থেকে আবার এই কুল গাছটা উঠেছে, তো যার জন্য আমি কি করলাম, এই কুল গাছটাকে আমি বাঁচিয়ে রাখলাম, যে না এটাকে রাখবো। দেখি কুলগুলো দেখুন কত বড় হয়েছে, এবং বড় হচ্ছেই হচ্ছে, অনেক বড় হচ্ছে দেখুন। আরেকটা জিনিস দেখে, কুল গাছটা ছাঁটার আগে এই লেবু গাছগুলোতে লেবু ধরেছে। আর একটা মজার জিনিস দেখুন, এই যে আমাদের এই জাম গাছে জাম ধরেছে, এবং অনেক জাম ধরেছে। হোমস্টেতে যেমন অল্প জাম ধরেছে, কিন্তু এটা দেখুন একদম রাস্তার কাছে, রাস্তার ধারে হাতের নাগালে জাম ধরেছে, এবং উপরে প্রত্যেকটা জায়গায় জাম ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন? প্রতিটা ডালে ডালে জাম এসেছে। তো এখন এই কুল গাছটাকে একটু কেটে দিই। গাছটাকে কাটবো না, অ্যাকচুয়ালি এক্সট্রা ডালগুলোকে কাটবো। শক্ত আছে বেশ, বাহ, কেটে ফেলেছি। এই ছোট ছোট গুলোও কেটে দিব, এটাতে মূল গাছটা তাহলে ধরো বড় হবে। আর গাছের যত্ন নিতে আমার খুব ভালো লাগে। কেন বলুন তো? গাছকে যত যত্ন করি, গাছ তার থেকে বেশি আমাকে রেজাল্ট দেয়। ফুল, ফল, ছায়া, অক্সিজেন কি না দেয়? আমি শুধু যত্ন দিই একটা জিনিস, কিন্তু সে আমাকে অনেক কিছু দেয়। তাই সবসময় বলি নেচারের সাথে থাকুন। নেচার হচ্ছে রিয়েল বন্ধু। নেচার হচ্ছে রিয়েল হিলার। আপনি মেন্টালি খুব আপসেট, আপনি নেচারের কাছে যান, নেচার আপনাকে হিল করে দেবে। তবে হ্যাঁ, নেচারকে আপনার কিন্তু অনুভব করতে হবে, ফিল করতে হবে, তবেই কিন্তু নেচারের কাছ থেকে আপনি হিলিংটা পাবেন। মোটামুটি দেখুন অনেকগুলো ডাল কেটে ফেললাম সাইডে। আর এখন এই হলো মূল কুল গাছটা, এই যে এতটুকুন বড় হয়েছে। দেখি কতটুকুন ফুল ফল হয়। কুল গাছের গোড়ায় না গাজর হয়ে আছে, কিন্তু আমি এটাকে তুলছি না, দেখি গাজরটা একটু বড় হোক তারপরে তুলবো। ঝড় হয়েছিল তাই গোড়াতে অনেক পাতাও জমেছে, পাতাগুলোকেও ক্লিন করে দিই। অল্প একটু সার দিয়ে দিব, কারণ বৃষ্টি হয়েছে, সার দিলে এখন গাছটা খুব ভালো হবে। তেমন কোনো সার দিব না, মিক্সচার দিব, অল্প মিক্সচার দিব, দিলেই দারুণ হবে। ব্যাস, এখন ভালো লাগছে। এখানে হাসনাহেনাটাও না কেমন লতা পাতার মতো করে এরকম করে ছড়ায় ছিটায় যাচ্ছে, ফুল দিয়েছে। এই যে দেখুন হাসনাহেনা, সন্ধ্যার সময় দারুণ সুগন্ধ আসে এখান থেকে। হাসনাহেনাটার অনেকগুলো মানে এক্সট্রা ডাল হয়েছে, যেগুলো মরে যাচ্ছে, এটাও একটু ছেটে দিব।
আর গাছকে ছেটে দিলে হয় কি বলুন তো, মানে একটা ডাল থেকে অনেকগুলো ডাল হয় এবং মানে পাতা ফুল অনেক বেশি হয়। অনেকগুলো ডাল মরে গেছে তো সেগুলোকেও কেটে দিচ্ছি। এটার গোড়া তো বেশ ঘাস জমেছে। আর এগুলো না কাজের লোক দিয়ে হয় না। কাজের লোকরা এই জিনিসগুলো বুঝেই না, উঠাবে কিন্তু আবার থেকে যাবে, আবার সেই এসে নিজেকেই করতে হবে। আর এটা করা যায় কাজের লোককে দিয়ে দাঁড়িয়ে থেকে করতে হয় এবং তখন প্রচুর বাক্য ব্যয় করতে হয়। এটা করো আবার করো, হয়নি ওইদিকে করো ওইদিকে, তার থেকে মনে হয় যে নিজে করে বসে থাকে, অনেক বেটার। দেখুন এই গাছটাকে বাইরে থেকে যখন এখানে ভিতরে নিয়ে এসেছি, বেল ফুলটা কত ফুল ফুটেছে। সুব্রাদি জিজ্ঞেস করছিল যে তোমার বেল ফুলের গাছে তুমি কি দিচ্ছ, এত ফুল ফুটছে, আমার গাছে তো ফুটছে না। আমি বললাম আমি তেমন কিছুই দিইনি, আমি অল্প একটু ডিএপি দিয়েছিলাম আর অল্প একটু মিক্সচার দিয়েছিলাম। আমার কিন্তু প্রত্যেকটা বেল ফুল গাছে প্রচুর ফুল আসছে এবং আমি প্রতিদিন সকালবেলা তুলে জলের মধ্যে দিয়ে টেবিলের মধ্যে রাখছি, যেন একটা সুন্দর সুগন্ধ আসে এবং মনটা ভালো হয়ে যায়। আর এই রঙ্গনগুলো ফুটছে, এই দেখতেও খুব দারুণ লাগছে, যদিও গন্ধ নেই কিন্তু কিছু জিনিস দেখতে ভালো লাগলে ভালো লাগে। এই দেখুন সুইমিং পুলের অবস্থাটা, সুইমিং পুল আমরা এই কয়দিন ইউজ করিনি, আর ওই দিন বাচ্চারা ইউজ করেছে, কাভারটাও ঠিক মতো দেয়নি, আর তার থেকে বড় কথা জলটাতে আমি ক্লোরিন দিয়েছি, ইভেন আপনার কি বলে ফিটকিরিও দিয়েছি, দেন ইভেন জলটা প্রপারলি ক্লিন হচ্ছে না, আর নিচে বেশ পাতা পড়েছে। তো এই পর্যায়ে যেটা করতে হবে, সুইমিং পুলের জলটাকে এবার ফেলে দিব, ফেলে দিয়ে আবার ক্লিন করে তারপরে আবার জলটা দিব। আর এই যে দেখুন যে নেটটা দিয়ে আমরা ঢেকে রাখি, নেটের মধ্যে পুরা শ্যাওলা পড়ে গেছে। অ্যাকচুয়ালি নেট তো জলের মধ্যে থাকলে শ্যাওলা পড়বে, এটাই স্বাভাবিক। যেরকম যত্ন না হলে, মানে যেটা রেগুলার যত্ন নেওয়া, বাট আমার দ্বারা এটা অ্যাকচুয়ালি হচ্ছে না রেগুলার যত্নটা নেওয়া ঠিক। এই ব্যাপারটার সাথে না আমি আপনাদের একটা মজার ব্যাপার শেয়ার করি। প্রত্যেকটা মানুষের রিলেশনও এরকম, আপনি রিলেশনের যতটা যত্ন করবেন রিলেশন ততটা চকচকে সুন্দর থাকবে। আর যখন রিলেশনের যত্নটা করবেন না, ঠিক রিলেশনের মধ্যেও না এরকম শ্যাওলা জমে যাবে, জং ধরে যাবে। আর সেই রিলেশনগুলো তখন শ্যাওলা জমতে জমতে কি হয় বলুন তো, তখন এই যে এই পর্দাটা যেরকম ধরে ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর কাজে লাগবে না, ঠিক তেমনি রিলেশনগুলো এরকমই হয়। প্রত্যেকটা রিলেশনের বাবা মা বলুন, ভাই বোন বলুন, যে কোনো আত্মীয় স্বজন বলুন, হাজবেন্ড ওয়াইফ বলুন, সব রিলেশনের কিন্তু একটা যত্নের দরকার আছে। এবং যে রিলেশনের যে যত্নটা দরকার সেই যত্নটা যদি আপনি না করেন, সেই রিলেশনটা কিন্তু আপনি টিকাতে পারবেন না, রিলেশনটা শেষ হয়ে যাবে। এই যে ঢুকে যাচ্ছি দীপান্বিতা দিদির বাড়িতে, এইটা দেখি এটা দিয়ে লাগিয়ে রেখেছে দিদি, অ্যাকচুয়ালি বম্বেতে থাকে। তো দিদির বাড়িটা কেমন আছে, গার্ডেনটা কেমন আছে, দিদি বললো তুমি ব্লগ বানাও, তোমার কন্টেন্ট হয়ে যাবে আর আমার বাড়িটা আমার দেখা হয়ে যাবে। তা দিদির গার্ডেনটা আমি এক কর্নার থেকে একদম এন্ট্রান্স থেকে আমি শুরু করে দেখাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি, আর দিদি তুমিও দেখে নিও। আমি এই গাছগুলো তোমার ঠিকঠাকই আছে, এই একটা গাছ মরে গেছে, এই গাছটা দেখো, এই গাছটা মরে গেছে, তুমি একটু মালির সাথে কথা বলে নিও। এবং বাচ্চারা খুব পছন্দ করে এটা, এগুলো রান্না পরিষ্কারই আছে, ক্লিন রেখেছে। আর এখানে একটু টমেটো কেচাপ এই গাছগুলো দেখো এন্ট্রান্সের এই গাছগুলো ঠিকঠাক আছে, সেটা বাচ্চাদের খুবই দুপাটি ফুল পছন্দের একটু খাবার ফুটেছে। এই গাছগুলো ঠিক আছে তোমার, এখানে গন্ধরাজের এইটা ঠিক আছে, এখানে লাগিয়েছিল বাট গাছ তোমার মারা যাচ্ছে। আর এই গাছটা টিকেও যেতে পারে কিন্তু অনেকগুলো পাতা মরে গেছে।
বাকি সব ঠিক আছে। তোমার আম গাছে আম নেই, যেমন আমার আম গাছে আম নেই। এই বছর সব আম পড়ে গেছে। দুতলার ঠিকঠাক আছে সব। এই দিকটা দিয়ে যাচ্ছি। ঘাসগুলো এখনো ছোট আছে, কাটার দরকার নেই, আরো অনেক দিন চলবে। এই গাছগুলো দেখো, এগুলো ঠিকঠাকই আছে। এই দেখো, এটাতে অনেক ফুল ফুটেছে। ঠিক আছে। এটা এই যে তোমার স্টেজ বলো যাই বলো, এই জায়গাটা ভালো আছে, ঠিকঠাক আছে। তুমি আসো, আসলে এইখানে বসে আমরা চায়ের আড্ডা দিব। গোলাপ একটা সুন্দর ফুটেছে, দেখো খুব সুন্দর একটা গোলাপ ফুটেছে। সাথে একটা কি জানি সবজির গাছ, আমি বুঝতে পারছি না, কিছু একটা সবজি হবে, ঝিঙ্গা চিচিঙ্গা কিছু একটা হবে। আর এই দিকটা ফুলগুলো ঠিকঠাক আছে। জবা ফুল, ভালো জবা ফুল ফুটেছে। এইখানে কিছু চারা লাগানো হয়েছে, কিন্তু এটা কিসের চারা আমি বুঝতে পারছি না। কিছু একটা ফুলের চারা কিছু একটা হবে। আর সবজি বলতে তোমার এখানে পুঁই শাক লাগানো হয়েছে। এই যে দেখো, পুঁই শাক লাগানো হয়েছে। কিছুদিন পরে মনে গ্রো করবে। পুঁই শাকের সাথে এইগুলো কি আমি বুঝতে পারছি না, এগুলো আগাছা হবে গো, এগুলো সব আগাছা। ওইখানেও পুঁই শাক। আরেকটা এই গাছটা ভালো হয়েছে গো, স্নেক প্লান্ট। এই জবাগুলো দেখো দারুণ ফুটেছে, অনেক জবা ফুটেছে। লাল জবাটা ঝুমকো জবা। আর এইটা কিসের সবজি বুঝতে পারছি না, শশা টাইপ কিছু একটা হবে। আর এই বেগুন গাছে বেগুন টেগুন কিছু নেই। দেখো বেগুনে ফুল একটা এসছে, আর বেগুন মনে হয় নিয়ে নিয়েছে। এখানে কিছু কলি ধরছে, হলে হতেও পারে বেগুন। এই আরেকটা বেগুন গাছ, ওই বেগুন গাছগুলোতে এই দেখো বেগুন, এইখানে একটা পচে গেছে আর একটা পেকে আছে, কেউ নেয়নি। সাবানা পরিষ্কার করতে আসে কিন্তু এইদিকে তাকায়নি। আরো ফুল ধরেছে বেগুন গাছে, দেখো ফুল ধরেছে। বেগুন গাছ কিন্তু তোমার বেশ বড় হয়েছে। এই যে এইখানে আরো একটা বেগুন পেকে আছে, এই দেখো পেকে আছে। আবার এইখানে একটা বেগুন ধরেছে, ফুল এসেছে, কিন্তু বেশ অনেকগুলো ফুল এসেছে। তোমার গাছগুলোতে মনে হয় বেগুন ধরবে। এই সবজি, আর তো কোনো সবজি আমি দেখতে পাচ্ছি না। তোমার এই সাইডটা দিয়ে আমি যদি আস্তে আস্তে পিছনের সাইডটা আসি, এইখানে একটা পেঁপের চারা আছে। আর এই দিকটা হচ্ছে তোমার এই তো জবা ফুলের গাছগুলো। আর কোনো সবজি নেই। এইখানে একটা, এটা কিছু একটা সবজি, লাউ গাছ মনে হয়। আর এই একটা, এটা মনে হয় চিচিঙ্গার গাছ, এটা বুঝতে পারছি চিচিঙ্গার গাছ। এটাকে একটা লাকড়ি দিয়ে রেখেছে, কঞ্চে দিয়ে রেখেছে, এইটা উঠছে। এই সবজি বলতে এই, আর তেমন কোনো সবজি নাই। পিছনটা দেখাচ্ছি, পিছনটা বেশ ক্লিনই আছে। এইখানে একটা পেঁপের চারা আছে। আর ওই দিকে তোমার কলা গাছগুলো অনেক অনেক বড় হয়েছে, দেখো কলা গাছগুলো বেশ বড় হয়েছে, কিন্তু কলা এখনো ধরেনি। বাকি সব ঠিকঠাকই আছে, ঝড়ে কোনো ক্ষতি হয়নি বাগানের, সবকিছুই ঠিকঠাক আছে। তা আমি এখন বেরিয়ে যাচ্ছি, এখন আমি অফিসের কাজে বসে যাব। ছুটি অফিসে কাজ করব। অফিসে কাজ করার পরে আবার 3টে সাড়ে 3টের দিকে বাচ্চারা চলে আসবে। বাচ্চারা চলে আসলে বাচ্চাদের লাঞ্চ খাবার দিতে হবে। আর অফিসের কাজে বসার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, সেই আমার বেল ফুলের সুগন্ধটা নিব, এবং যেটা থেকে আমি প্রচুর এনার্জি পাই কাজ করার, মনটাই একদম ভরে যায়। নিশার গাছে অনেক ফুল ধরেছে বাগানে। এই যে আমাদের 9 o'clock কিন্তু ফুটে গেছে, নামটাই 9 o'clock। যখনই 9 বাজে
তখন থেকে তাদের ফোটা শুরু হয়, 9টার আগে থেকেই শুরু হয়ে যায়। এই দেখুন আমাদের 9 o'clock-এর কালারগুলো, রানী গোলাপি, এই হলুদ, বেবি পিঙ্ক, এটাও রানী গোলাপি, রানী গোলাপি, এই যে বেবি পিঙ্ক আর হোয়াইট মিক্সড, ইয়েলো, আর হচ্ছে ম্যাজেন্টা মিক্সড, এই ম্যাজেন্টা। আর প্রচুর 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 মুকুল এসেছে আমার, দেখুন এই গাছটাতে, কামিনী। আর সেই আমার ফাইনালি একটা এখনও রয়ে গেছে, এখন হচ্ছে মে মাস। ইট ইজ রিয়েলি রিয়েলি সারপ্রাইজিং, মে মাসে পিটুনিয়া ফুটছে আমার গাছে। ফার্স্ট টাইম জীবনে আমি পিটুনিয়া লাগিয়েছিলাম, সো আই ফিল রিয়েলি ব্লেসড। কাজে বসার আগে এই ফুলের একটু সুগন্ধ নিয়ে নিচ্ছি। আহ, কি অদ্ভুত, পুরো এনার্জি চলে আসে, পুরো এনার্জি চলে আসে। প্রকৃতিতে আল্লাহ আসলে মানুষের বেঁচে থাকার জন্য সব কিছু দিয়ে রেখেছে। দেখুন কি পরিমাণ ফুটেছে। ফুললি চার্জড উইথ দ্য সুইট স্মেল অফ বেলফুল, অফিসে কাজ শুরু করছি আজকের দিনের, এখান থেকে স্টার্ট। তারপরে বিকেলে আপনাদের সাথে আবার দেখা হবে। বন্ধুরা, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে অ্যাকচুয়ালি থাকতে পারছি না। আজকের দিনটা যেমন লাইক এখন আমি স্নান করার পরে প্রচন্ড রিফ্রেশিং ফিল করছি। গত প্রায় ধরুন 6 মাসের মতো মানে আমি এক্সারসাইজ করা বন্ধ করে দিয়েছিলাম। কোনো একটা কারণে করতে ইচ্ছে করছিল না, করছিলাম না। কিন্তু আমাকে ওই জায়গাটা থেকে, আমার একটা গ্লুমি জায়গা থেকে আমাকে বের করে এনেছে আমারই বন্ধু মৌ। আমি এই ভিডিওর মাধ্যমে মৌকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি ফ্রম মাই হার্ট। অ্যাকচুয়ালি বন্ধুদেরকে বলুন তো, ধন্যবাদ দেওয়াটা মানে ছোট করা। বন্ধুর কাজেই হচ্ছে বন্ধুকে হেল্প করা। সেটা সুখের সময় হোক, দুঃখের সময় হোক, যে কোনো সময়ে। তো আমি ওর কাছে অনেক অনেক গ্রেটফুল এই জন্য যে আমাকে ওই ট্রমাটা থেকেও আমাকে বের করে এনেছে, বের করে এনে এই জাস্ট গত 2 দিন এক্সারসাইজ করলাম, এবং গত 2 দিন এক্সারসাইজে আমার প্রচন্ড মাসেলের পেইন শুরু হয়ে গেছিল। মানে এক্সারসাইজের আগে, 2 দিন এক্সারসাইজ করার আগে প্রচন্ড মাসেলে পেইন হচ্ছিল, ব্যথা বেদনা শুরু হয়ে গেছে আমার। মানে আর্থ্রাইটিসে একটু প্রবলেম আছে। তো ওই কারণে ডক্টর আমাকে বলেছে সারা জীবন আমাকে এক্সারসাইজ করে যেতে হবে, হাঁটতে হবে। তো যেহেতু বাচ্চাদের রুটিনটা মানে অনেক আর্লি শুরু হয় না, মানে হাঁটার সময়টা হয়ে ওঠে না। তো আমি বেসিক্যালি এক্সারসাইজই করতাম, বাট গত 6 মাস একদমই এক্সারসাইজ করা হয়নি। তো এরপর থেকে মানে আমার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছিল, আর ফিজিক্যাল প্রবলেম হলে বলতে সে সাইকোলজিতেও রিফ্লেক্ট করে। বাট নাও মানে আফটার 6 মান্থ টুডে আই এম জাস্ট ফিলিং অ্যামেজিং যে আমি আমার সেই আগের রুটিনটাতে আমি আবার ফিরে আসতে পেরেছি। আর এই জন্য পুরো ক্রেডিট গোজ টু মৌ। মৌ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোকে মানে ফ্রম মাই হার্ট I'm just expressing my gratefulness যে তুই আমাকে ওই জায়গাটা থেকে বের করে এনেছিস। কারণ আমার একলা একলা হচ্ছিল না, একদমই হচ্ছিল না। অনেক দিন প্ল্যান করেছি যে আমি এক্সারসাইজ শুরু করবো, যেহেতু হাঁটতে পারছি না। তো কিছু না একটা করতে হবে সুস্থ থাকার জন্য, এবং প্রতিটা মানুষেরই উচিত ইদার আপনারা হাঁটুন, অথবা ইয়োগা করুন, অথবা অ্যারোবিক্স করুন, অথবা জুম্বা করুন, যার বডিতে যেটা যায় সেটা করুন সুস্থ থাকার জন্য। বিশেষ করে মাদের জন্য তো অবশ্যই বলবো আপনাদের এক্সারসাইজ করা উচিত। তা না হলে মানে আফটার 40 বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়ে যায় বডিতে। আর বডিতে যখন প্রবলেম হয় তখন সেটা মাইন্ডে যায় এবং বিভিন্ন অর্গানে যে রিফ্লেক্ট করে। তো সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করা বা হাঁটা, এনি কাইন্ড অফ ইন এনি ফর্ম ইউ ক্যান ডু এক্সারসাইজ, প্লিজ ডু ইট। আমি ওটার ভুক্তভোগী, মানে আমি অনেক সাফারার যে আমি এক্সারসাইজটা ছেড়ে দিয়ে নাও ফাইনালি আবার আমি ধরছি। বাট আই বাই দ্য গ্রেস অফ অলমাইটি আই এম জাস্ট প্রেয়িং দ্যাট আমি যেন আর না ছাড়ি, এমন যেন কোনো সিচুয়েশন না হয় যে আমার এক্সারসাইজটা ছাড়তে হয়, করতে ইচ্ছে হচ্ছে না, এমন যেন না হয়। তো থ্যাংকস মো, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন তুই আমাকে মানে একটা জায়গায় তুই আমাকে ব্যাক করিয়েছিস। আমার একজন স্টুডেন্ট সামার ভ্যাকেশনে, গ্রান্থন, আপনারা আগে দেখেছেন ভিডিওতে, গ্রান্থন ছোট্ট একটা স্টুডেন্ট ইউকেজিতে পড়ে।
প্রথম মানে অনেক দিন পরে আবার আমি সেই টিচিং এ ফিরে এসেছি, এবং বাচ্চাদের নিয়ে আমি কাজ করতে ভালোবাসি, কারণ বাচ্চারা হচ্ছে জাস্ট লাইক অ্যাঞ্জেল। মানে ওদের কাছে কোনো পাপ নেই, এবং ওরা যেটা এক্সপ্রেস করে সেটা ওরা মন থেকে এক্সপ্রেস করে, কোনো প্রিটেনশন নেই। তো এই জন্য আমার বাচ্চাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। আমি সারা জীবনই বাচ্চাদের সাথে আমি টিচিং এ কাজ করে এসেছি। তো আবার আমি সেটা শুরু করেছি। আমি মৃত্যুর আগ অব্দি আমি মানে আমার এই বাচ্চাদের সাথে টাইমগুলো আমি স্পেন্ড করতে চাই। তো আমার গ্রন্থন আজকে সামার ভ্যাকেশনে ওর নানির বাড়ি, ঠাম্মার বাড়ি যাচ্ছে, 1 মাস স্পেন্ড করবে। তো ওর জন্য কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। মা কত সিনসিয়ার দেখুন, সামার ভ্যাকেশন করতে যাচ্ছে, দেন ইভেন সে থিঙ্ক করছে যে বাচ্চা 1 মাস যদি ব্রেন টোটালি আউট অফ স্টাডি থাকে তাহলে অনেক মানে ও ব্যাকে চলে যাবে। তো সেই জন্য কিছু ওর মা পূজা রিকোয়েস্ট করেছে যে দিদি কিছু হোমওয়ার্ক দিয়ে দিন, তাহলে ও ঘরে করিয়ে নিবে। অ্যান্ড আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট, মানে প্রত্যেক মারই তা করা উচিত, কারণ বাচ্চাদের সমস্ত দায়িত্ব তো মারাই পালন করে। সেটা আপনার আমি বলি বা না বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই হয়। ভেরি ভেরি রিয়ার পাওয়া যায়, অফকোর্স পাওয়া যায়, ভেরি রিয়ার যে বাবারা বাচ্চাদের পড়ালেখা বা অন্যান্য দায়িত্বগুলো পালন করেন। ম্যাক্সিমাম বাবারা ফিলই করেন যে টাকা দিছি মানে আমার দায়িত্ব সব শেষ, বাকি সব হচ্ছে মায়ের উপর। বাট আমার বাবা আবার একটু ডিফারেন্ট ছিলেন। আমার বাবা টাকাও দিতেন, আবার আমার মা যতটা পড়তে বসতে বলতেন তার থেকেও বেশি আমার বাবা রুটিন ধরে আমাকে সকালবেলা এবং সন্ধ্যার সময় পড়তে বসাতেন, এবং বাবা শুয়ে থাকতেন আর বাবা বলতেন যে তুমি পড়ো, আমি এখান থেকে শুনছি। আর বাবার পাশেই আমার টেবিলটা ছিল, পড়ার টেবিলটা, আমাকে সবসময় জোরে জোরে পড়তে হতো। যদি আমি কোনো ভুল করতাম তখন আমার বাবা শুয়ে শুয়ে ওখান থেকে কারেকশন করে দিতেন। তো আমার সাথে আমার বাবার স্মৃতিগুলো না অনেক মধুর, অনেক মধুর, অনেক মধুর। মানে আমি আশা করি, দোয়া করি যে প্রত্যেকটা মেয়ে যেন ওইরকম একজন বাবা পায় যার সাথে সে ভেরি গুড টাইম স্পেন্ড করতে পারে। আমার ইংলিশ বলুন, ম্যাথস বলুন, যতটুকু ডেভেলপ করেছে পুরোটাই আমার বাবার অবদান। আমার বাবা আমাকে মানে ছোটবেলায় বেসিক্যালি গল্প করতে করতে হাঁটতে যাচ্ছি বা রিক্সায় যাচ্ছি বা সাইকেলে করে যাচ্ছি বাবার সাথে, তখন বাবা বলতেন যে আর সারাউন্ডিং এ তুমি যা কিছু দেখছো সেটা তুমি ইংলিশে বলো। তো অনেক ভুলভাল বলতেন, কিন্তু বাবা আমাকে সেটা কারেকশন করে দিতেন। তো সেইভাবেই আমার ইংলিশটা শেখা, দেন ইংলিশে আপনার অনার্স মাস্টার্স সেগুলো করা, সেটাও এবং আমার বাবারই ইচ্ছা যে ছিলেন যে তুমি ইংলিশে করো, তোমার ইংলিশটা ভালো। তো সেই জন্যই সেটাতে করা, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমার বাবাকে আমি স্মরণ করছি। বাবা আছেন, ভালো আছেন, এখনো এখনো আমার বাবা সাইকেল চালান। গভর্নমেন্ট স্কুল টিচার ছিলেন, রিটায়ার্ড করেছেন, অ্যান্ড হি ইজ অলসো ইনভলভ উইথ নেচার। আমার বাবার থেকে আমি ওই গুণটা পেয়েছি, সুগুণ আর দুগুণ যাই বলুন whatever, যে নেচারের সাথে থাকা। আমার বাবা এখনো গাছপালা লাগান, গাছের যত্ন করেন, এবং উনি সুস্থ আছেন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আপনারা সবাই দোয়া করবেন। আজকে ঝড় শুরু হচ্ছে, আর কাজ করতে বসছিলাম, বাইরে এত সুন্দর হাওয়া দেখে আর টিকতে পারলাম না। তো চলে আসলাম বাইরে, ঝড়টাকে একটু ভিডিও করি অনেকদিন পর। আর এই দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম ঝড় তো হবে এটা সবসময় জানা কথা। বড় ধরনের একটা ঝড় নাকি আসছে, যেটা উত্তর চব্বিশ পরগনা আর হচ্ছে বাঁকুড়া আর দক্ষিণ চব্বিশ পরগনা এটাকে কভার করবে। আমরা কতটুকু এফেক্টেড হব জানি না। এই যে ঝড় শুরু হচ্ছে, হাওয়ায় ধুয়ে নিচ্ছে। দারুণ দারুণ ওয়েদার, কিন্তু ঝড়টা যখন হবে গাছপালার কতটুকু ক্ষতি হবে সেটা নিয়ে ভাবছি। কিন্তু এমনি খুব ভালো লাগছে গরম থেকে। মানে এই এখন বৃষ্টি ঝড় শুরু হচ্ছে, এই বৃষ্টির সিজনটা আমার খুব পছন্দ। বৃষ্টি আমার খুব ভালো লাগে, ফেভারিট বৃষ্টি। দিনের ডাক অবশ্যই শুনতে পাচ্ছেন আপনারা, মানে বজ্রপাত হবে এরকম আহ দিনের ইয়ে হচ্ছে। এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, কি অসাধারণ বৃষ্টি, সুন্দর, আর ওইদিকে বজ্রপাতের শব্দ হচ্ছে। আজকে আর ফ্যান ছাড়তে হচ্ছে না, এই বাইরের হাওয়াতেই দারুণ ন্যাচারাল হাওয়াটা এনজয় করছি আমরা।
এই দেখুন বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, বাচ্চারা পড়ালেখা করছে, আর এই বৃষ্টির মধ্যে খেতে ইচ্ছে হচ্ছে কফি উইথ এলাচি। এলাচ দিয়ে কফি বানাচ্ছি, সেই কফিটা খাবো আর এই বৃষ্টিটাকে এনজয় করব। তো বন্ধুরা আজকে এইখানেই আমার ব্লগটা শেষ করছি। আজকের দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই বৃষ্টির আওয়াজ পাচ্ছেন, এবং দারুণ একটা আমেজ, দারুণ একটা আমেজ। বৃষ্টির এতদিন রোদের পরে এই বৃষ্টিটাকে আমরা এনজয় করছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টির ফোঁটা পড়ছে সমানে। গাছগুলো মনে হয় না একদম ফুললি মানে হাইড্রেট হচ্ছে, ওদেরও একটা প্রাণ ফিরে পাবে গাছগুলো। মানে এতদিন রোদ যে অনেক গাছের পাতা মানে পুড়ে গেছে, তো গাছগুলো আজকে পুরো বৃষ্টিতে মানে একদম ভিজে যাচ্ছে। আমার এই ফুল গাছগুলো দারুণভাবে মানে এরা সতেজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকে এইখানেই রাখছি, আপনাদেরকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর আপনাদের এখানে যদি বৃষ্টি আসে আপনারা বৃষ্টিটাকে এনজয় করুন। নেচার 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 নেচারের বাইরে কিছু নেই, যত এনজয় করবেন তত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।